হ্যালো জিনিয়াস, এই ভিডিওতে তোমাদের জন্য দিতে চলেছি এক সুপার ডুপার এক্সাইটিং নিউজ। অপেক্ষার দিন শেষ। আজকে আমরা এই ভিডিওতে তোমাদের সামনে লঞ্চ করব তোমাদের প্রিয় ভৌতবিজ্ঞানের সাজেশন মাধ্যমিক গেম চেঞ্জার। এবং এই যে মাধ্যমিক গেম চেঞ্জারের ডিটেলসে আজকে আমরা জেনে নেব এবং এই মাধ্যমিক গেম চেঞ্জার কাজে লাগিয়ে প্রত্যেকেই এবার মাধ্যমিক ভৌতবিজ্ঞানে সুপার ডুপার রেজাল্ট করতে পারবে। চলো তোমাদের সামনে লঞ্চ হয়ে যাক মাধ্যমিক ভৌতবিজ্ঞান গেম চেঞ্জার সাজেশন। এই হলো তোমাদের মাধ্যমিক ভৌতবিজ্ঞান গেম চেঞ্জার সাজেশন। চলো এটাকে আজকে আমরা লঞ্চ করে নিই। এই হলো তোমাদের জন্য তোমাদের মাধ্যমিক ভৌতবিজ্ঞান গেম চেঞ্জার সাজেশন, সম্পূর্ণ নতুন লুকে দেখতে পাচ্ছ। এবং এই যে সাজেশনটা, এই সাজেশনটা অ্যাকচুয়ালি কি সাজেশন সেটা আমরা দেখে নেব এই ভিডিওতে। ভালো করে দেখো, এই মাত্র পাতলা, মাত্র গুটিগত পাতা আছে তোমাদের এই মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশনের মধ্যে। যদি আমরা দেখি প্রশ্ন সংখ্যা, টোটাল প্রশ্ন সংখ্যা কত না, টোটাল প্রশ্ন সংখ্যা হচ্ছে 100। দেখতে পাচ্ছ তোমরা টোটাল প্রশ্ন সংখ্যা কত না, টোটাল প্রশ্ন সংখ্যা হচ্ছে 100। এবং ভালো করে যদি তোমরা লক্ষ্য করো, প্রতিটি প্রশ্নের উত্তর একদম সহজ সরল ভাষায় প্রতিটি প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া রয়েছে এই সাজেশনে। ওকে, এটা হচ্ছে অরিজিনাল মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশন। মাত্র 100টা প্রশ্ন পুরো বই থেকে 2 এবং 3 মার্কসের মাত্র 100টা প্রশ্ন তোমাদের এই সাজেশনে তুলে ধরা হয়েছে। যেখানে মার্কেটের বিভিন্ন বইয়ে 500-600 প্রশ্ন, সেখানে মাত্র 100টা প্রশ্ন নিয়ে তোমরা পরীক্ষার প্রস্তুতিকে একবারে তুঙ্গে করে তুলবে। ওকে, তাহলে এটা হলো মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশন। যারা অলরেডি বুক করে নিয়েছো তারা আশা করি পিডিএফ কপি পেয়ে গেছো। 2-4 দিনের মধ্যেই প্রত্যেকের হাতেই হার্ড কপি চলে যাবে। ওকে, চলো এরপর আমরা দেখে নেবো যে এই মাধ্যমিক গেম চেঞ্জারের কেন এত বেশি হাইট, কেন সবাই এই মাধ্যমিক গেম চেঞ্জারটা বুক করেছে বা কি কারণ আছে এর পিছনে। চলো কয়েকটা পয়েন্টকে আমরা আলোচনা করে নিই। দেখো, প্রথম যে পয়েন্টটা বলবো, মাধ্যমিক গেম চেঞ্জারের স্পেশালিটি হচ্ছে মাধ্যমিক গেম চেঞ্জারে অনলি ফ্রম 100টা 2 থেকে 3 নম্বরের প্রশ্ন আছে, মানে 2 এবং 3 মার্কসের প্রশ্ন পুরো বই থেকে মাত্র 100টা। যেখানে আলো কিংবা চলতড়িৎ এই দুটো চ্যাপ্টার থেকে হয়তো 100 থেকে 200 প্রশ্ন আসবে। সেক্ষেত্রে পুরো বই থেকে একদম সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। তোমরা দেখবে যে মার্কেটে যে সমস্ত সাজেশন বই পাওয়া যাচ্ছে সেখানে 500-600 কারো আবার 1000 পর্যন্ত প্রশ্ন কিন্তু থাকছে। বাট আমাদের সাজেশন একেবারে পিওর অ্যানালিসিস করে যে প্রশ্নগুলো তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেগুলোকে তোমাদের সামনে নিয়ে আসা হয়েছে। তার জন্য সব থেকে কম প্রশ্ন থাকছে আমাদের এই সাজেশনে, অর্থাৎ মাধ্যমিক ভৌতবিজ্ঞান গেম চেঞ্জার সাজেশনে। নেক্সট যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে শর্ট প্রশ্ন। দেখো, তোমরা ভৌতবিজ্ঞানে যদি প্রশ্নটা দেখো, দেখবে 1 নম্বরের প্রশ্ন আসছে 50 থেকে 55 নম্বরের। তো আমরা কি করেছি, আমাদের যে এই যে সাজেশন মাধ্যমিক গেম চেঞ্জার যে সাজেশন, এই সাজেশনে আমরা ভৌতবিজ্ঞানের শর্ট প্রশ্নের একটা সুপার কালেকশন আমরা রেখেছি। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট শর্ট প্রশ্নগুলো আমরা তোমাদের জন্য তুলে ধরেছি। এবং তার সাথে সাথে 2 মার্কস এবং 3 মার্কসের থেকে কিভাবে আলাদা করে শর্ট প্রশ্ন আসতে পারে বা ওখান থেকে কি কি শর্ট প্রশ্ন আসতে পারে সেগুলো তোমাদের জন্য আলাদা করে লিস্টিং করে দেওয়া আছে। তার মানে শর্ট প্রশ্ন অর্থাৎ এমসিকিউ এবং এসিকিউরও একটা সুপার কালেকশন তোমাদের জন্য থাকছে এই সাজেশনে। 3 নম্বর যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে ভৌতবিজ্ঞানের নিউমেরিক্যাল বা ভৌতবিজ্ঞানের অঙ্ক, যেটা 95% স্টুডেন্টের প্রবলেম যে ভৌতবিজ্ঞানের অঙ্ক নিয়ে। তো এটার জন্য তোমার চিন্তা কোনো কারণ নেই, একেবারে কম সংখ্যক প্রশ্ন বা কম সংখ্যক অঙ্ক কিন্তু আমরা তোমাদের জন্য তুলে ধরেছি। বিগত 12 বছর ধরে আমাদের সাজেশন আমরা দিচ্ছি এবং দেখা গেছে কি ভৌতবিজ্ঞানের যে অঙ্কগুলো আছে সেগুলো ম্যাক্সিমাম কিন্তু আমাদের সাজেশন থেকেই চলে আসে। তো এগুলো তোমরা কিন্তু বারবার ধরে যদি প্র্যাকটিস করে নাও, আশা করি ভৌতবিজ্ঞানের যেমনই অঙ্ক আসুক না কেন তোমরা কিন্তু ইজিলি সলভ করতে পারবে। আমরা সেই ধরনের কালেকশনগুলো এই সাজেশনে তুলে ধরেছি। নেক্সট আরেকটা প্রবলেম সেটা হচ্ছে রাসায়নিক গণনা। এই চ্যাপ্টারটা নিয়ে অনেকের সমস্যা। তো রাসায়নিক গণনা থেকে আমরা 5 থেকে 6টা অঙ্ক যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমরা তুলে ধরেছি আমাদের এই সাজেশনে। এছাড়া এই যে সাজেশন সেটা শুধুমাত্র 1-2 বছরের সাজেশন নয়, আমরা বিগত 12 বছর অর্থাৎ 2012 সাল থেকে কন্টিনিউ এই মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশন পাবলিশ করছি। যদিও এর নাম আগে অন্য ছিল, নাম ছিল কি এমএজ। তো বর্তমানে এই মাধ্যমিক গেম চেঞ্জার নামে এটা পাবলিশ হচ্ছে। আমরা সাজেশনে কোনো কমনের গ্যারান্টি দিই না, কিন্তু আমাদের যে কমনের যে রেকর্ড আছে সেখান থেকে আমরা ধরে নিতেই পারি যে এখান থেকে একটা ভালো সংখ্যক কমন কিন্তু আসার প্রবল সম্ভাবনা থেকে থাকবে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে টেস্ট পেপার। দেখো, আমাদের এই সাজেশনটা নেওয়ার পর যে কোনো টেস্ট পেপারের যে কোনো পেজ তোমরা মিলিয়ে দেখবে 70 থেকে 95% পর্যন্ত কমন থাকবেই। তোমরা যে কোনো টেস্ট পেপারের পেজ মিলিয়ে দেখবে, এখান থেকে আমরা অনেকটা সিউরিটি হতে পারি যে এখান থেকে মোটামুটি ভাবে একটা ভালো কমন কিন্তু আসার সম্ভাবনা থেকে থাকবে। এবং এর সাথে সাথে এই সাজেশনটা কমপ্লিট করলে তোমরা যে কোনো টেস্ট পেপারে 70% কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে টেস্ট পেপারটা যদি তোমাকে ইজিলি
একটা নয়, দুটো নয়, তিনটে টেস্ট পেপারকে তোমাদের যদি ইজিলি কমপ্লিট করতে হয় তাহলে কিন্তু এই সাজেশন তোমার কাছে একটা মাস্টার পিস হয়ে কাজ করবে, যেখানে তুমি এটাকে সাজেশন হিসেবে না ব্যবহার করে টেস্ট পেপারের সলিউশন হিসেবেও ব্যবহার করতে পারবে। নেক্সট হচ্ছে টু দি পয়েন্ট উত্তর। দেখো আমাদের যে সাজেশন, সেই সাজেশনে প্রত্যেকটা প্রশ্নের টু দি পয়েন্ট উত্তর লেখা আছে, যে যেভাবে উত্তর লিখলে তোমরা মাধ্যমিকে একটা বেস্ট মার্কস পাবে। অলরেডি যারা আমাদের সাজেশন বুক করেছে, যাদেরকে আমরা পিডিএফ পাঠিয়েছি, কেউ ফিডব্যাক দিয়েছে, স্যার একবারে সুপার ডুপার কিন্তু অ্যানসারের কোয়ালিটি, মানে অ্যানসারের কোয়ালিটি নিয়ে আমরা কোনো কম্প্রোমাইজ করিনি। যেখানে ইজিলি তোমাদের মনে থাকবে এমনভাবে উত্তরগুলোকে আমরা লিখেছি বা এমনভাবে উত্তরগুলোকে তোমাদের জন্য সাজানো হয়েছে। নেক্সট যেটা পয়েন্টটা বলবো সেটা হচ্ছে অল্টারনেটিভ প্রশ্নের কালেকশন। দেখো ভৌত বিজ্ঞানে অনেক সময় কি হয় না, বিভিন্ন ধরনের প্রশ্ন আসে যার উত্তর কিন্তু একই। আমরা আমাদের এই সাজেশনে তোমরা দেখতে পাবে যে অল্টারনেটিভ প্রশ্ন, একটা প্রশ্ন থেকে কি কি অল্টারনেটিভ প্রশ্ন আসতে পারে সেগুলোর জন্য একটা সুপার কালেকশন আমরা নিয়ে এসেছি। যেমন দেখাচ্ছি এক্সাম্পল হিসেবে, দেখো এক্সাম্পল হিসেবে তোমরা যদি আমাদের সাজেশনের 95 যে নাম্বারের যে প্রশ্নটা আছে, ব্রোমিনের সাথে অ্যাসিটিলিনের যৌথ বিক্রিয়া, এটা যদি দেখো এর সাথে সাথে অল্টারনেটিভ কি প্রশ্ন হতে পারে, যেমন কি না প্রমাণ করো অ্যাসিটিলিন একটি অসম্পৃক্ত যৌগ, এটাও অ্যান্সার কিন্তু একই হবে। লাল বর্ণের ব্রোমিন অ্যাসিটিলিনের সাহায্যে কিভাবে বর্ণহীন করবে, তারও আনসার কি হবে, একই হবে। বিক্রিয়াটি সম্পূর্ণ করো CH ট্রিপল বন্ড CH থেকে CH Br2 CH CH Br2, এটাও কিন্তু আনসার একই হবে। অ্যাসিটিলিনের সঙ্গে ব্রোমিনের বিক্রিয়ায় অনুঘটক হিসেবে কি ব্যবহার হয়, তারও কিন্তু অ্যান্সার এই প্রশ্ন থেকেই পাওয়া যাবে বা এই উত্তর থেকেই পাওয়া যাবে। ক্লিয়ার? তার মানে কি শুধুমাত্র প্রশ্ন নয়, অল্টারনেটিভ প্রশ্নেরও সুপার কালেকশন তার সাথে অ্যাড করা আছে, মানে প্রতিটি প্রশ্নের সাথে সাথে ওর থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটাও কিন্তু এই সাজেশনে অ্যাড করা আছে। ওকে, এই হলো আমাদের মোটামুটি কমপ্লিট সাজেশন। আমরা পরবর্তী ভিডিওগুলোতে আরো এই সাজেশন সম্পর্কে তোমাদের ডিটেইলসে বলবো। আরেকটা কথা বলে রাখি, যারা অলরেডি আমাদের সাজেশন বুক করে নিয়েছো তারা আশা করি প্রত্যেকেই পিডিএফ পেয়ে গেছো। যদি পিডিএফ কেউ না পেয়ে থাকো এখন পর্যন্ত, তাহলে নিচের যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে জানিও। আর দু নম্বর যে কথাটা বলবো, যারা এখনো পর্যন্ত সাজেশন নাও নি বা নিতে চাইছো, যাদের কাছে মনে হচ্ছে না আমার এরকম একটা সাজেশনের প্রয়োজন আছে, তারা অবশ্যই নিচে যে নাম্বার আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। খুব শীঘ্রই কিন্তু আমাদের সাজেশন বুকিং বন্ধ হয়ে যাবে পুরোপুরি ভাবে, কারণ আমাদের সাজেশনটা একটা স্পেশালিটি থাকে কি, আমরা প্রপার কাউন্সেলিং করে সাজেশনটা তৈরি করি, যার জন্য প্রত্যেকের কিন্তু সাজেশন অনেক সময় আলাদা হয়ে থাকে। মানে ধরো কেউ 60 পেতে চায় আর কেউ 90 পেতে চায়, কেউ 60 পেতে চায় আর কেউ 90 পেতে চায়, দুজনকার সাজেশন কি একই হতে পারে? কখনোই একই হতে পারে না। তার জন্য প্রপার কাউন্সেলিং ফর্ম ফিল আপ করে আমরা সাজেশনটা তৈরি করি। এই জন্য একটু টাইম লাগে, আর শেষ মুহূর্তে সাজেশন নিয়েও কোনো লাভ নেই। ধরো পরীক্ষার 5 দিন আগে তুমি সাজেশন নিয়ে কি করবে? তার জন্য যারা সাজেশন নিতে চাইছো তারা যত শীঘ্র সম্ভব বুক করে নাও এবং পড়াশোনাটা শুরু করে দাও। দেখা হবে পরের ভিডিওগুলোতে, যেখানে আমরা আমাদের এই সাজেশন সম্পর্কে আরো বিস্তারিত তোমার সাথে তথ্য শেয়ার করব। সাজেশন কিভাবে পড়বে, সাজেশন পড়ার পর তুমি কোন স্টেপ গ্রহণ করবে, কোন টেস্ট পেপার পেজগুলোকে তুমি আগে দেবে, সেগুলো সম্পর্কে আমরা ডিটেইলসে আলোচনা করব। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।